আসসালামু আলাইকুম। ড্রিমস্কেপ প্রপার্টিজ অ্যান্ড কনসালটেন্সির আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আসছি হচ্ছে ঢাকা সাইনবোর্ড এখানে হচ্ছে ছাদে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আমাদের গতকালকে হচ্ছে এই ছাদটা ঢালাই হয়েছে সম্পূর্ণ রেডি মিক্সে। তো কালকে হচ্ছে আমাদের কনসালটেন্সি ফার্মের মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ ছাদটি ঢালাই সম্পন্ন হয়েছে। সেখানে আমাদের সাইট সুপারভাইজার ইঞ্জিনিয়ার ছিল, কোয়ালিটি চেকিং ছিল, প্রায় 2-3 জন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে থেকে হচ্ছে ছাদটা ঢালাই সম্পূর্ণ করেছে ওনাদের তত্ত্বাবধানে। তো আমরা সবাই জানি যে রেডি মিক্সে ছাদ ঢালাই দিলে হচ্ছে প্রচুর পরিমাণে ছাদের কেয়ার করতে হয়, অনেক যত্ন নিতে হয়। আর আমরা সচরাচর শুনে থাকি যে রেডি মিক্সে ঢালাইয়ের পর বর্তমানে ছাদগুলো হচ্ছে হেয়ার ক্র্যাক দেখা যায়। তো আমরা যদি ছাদের যত্ন না নিই তাহলে হচ্ছে এই হেয়ার ক্র্যাকগুলো অবশ্যই দেখা দিবে। আজকে ঢালাইয়ের পরবর্তী দিনে আমাদের ছাদে হচ্ছে কি কি করণীয় সে সম্পর্কে হচ্ছে ক্লায়েন্টদের কিছু পরামর্শ দেওয়ার জন্য আজকে আমরা ছাদে আসছি। কিভাবে ছাদের যত্ন নিবে, কিভাবে কিউরিং করবে, কিভাবে যত্ন নিলে হচ্ছে ছাদের হেয়ার ক্র্যাক দেখা দিবে না। তো হেয়ার ক্র্যাক হলে আপনাদের ঘাবড়ানোর কোনো কিছু নাই। কোন হেয়ার ক্র্যাক গুলো হচ্ছে আপনাদের ঝুঁকিপূর্ণ, কোন হেয়ার ক্র্যাক গুলো হচ্ছে বিল্ডিং এর ক্ষতি করবে, বা কোন হেয়ার ক্র্যাক গুলো হচ্ছে সমস্যা নেই, সে বিষয়ে আমাদের পেজে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। জন্য তো আমরা যদি আপনাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। তো এখানে যে কর্মরত আছে কিউরিং করার জন্য, তাকে আমরা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে হচ্ছে কিউরিংটা করতে হবে। তো এই কিউরিংটা হচ্ছে আমাদের 21 থেকে 29 দিন পর্যন্ত এই কিউরিংটা চলবে। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের কনসালটেন্সি ফার্ম থেকে আপনারা যে কোনো সেবা নিতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।